We have come back to our class again. Now we want to discuss about a new thing on adjective clause. You will be surprised to hear that there are some kinds of adjective clauses. Defining adjective clause, 2. Non-defining adjective clause, 3. Sentential adjective clause. What is defining? What is non-defining? What is sentential? তবে একটা কথা তোমাদের জেনে রাখা দরকার যে অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যান্টিসিডেন্ট থাকবেই, কারণ সেই অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটাকেই অ্যাডজেক্টিভ কিন্তু কোয়ালিফাই বা মডিফাই করে। আমি এটা আগে বলেছি। যেমন একটা উদাহরণ আমি বলছি, I like to talk with my sister who lives in Kolkata. এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা who lives in Kolkata। এই অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু মাই সিস্টারের সম্বন্ধে কথা বলছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে মাই সিস্টার। এখানে কিন্তু অ্যান্টিসিডেন্টটা ডিফাইন্ড হয়েছে, বিকজ দেয়ার আর 2 or 3 sisters, but I want to talk with that sister who lives in Kolkata. আমার 2-3টে বোন আছে, কিন্তু আমি সেই বোনের সঙ্গে কথা বলতে চাই যে বোন কলকাতায় থাকে। এইভাবে আমি ওই বোনটাকে, মাই সিস্টারটাকে ডিফাইন করে দিলাম অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইটা আমি কি করে চিনবো ডিফাইনিং বা নন ডিফাইনিং? ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে কমা থাকে না বা কোনো পজ থাকে না। রিমেম্বার দিস। যদি এটা নন ডিফাইনিং হতো তাহলে কিন্তু মাই সিস্টারের পরে কমা পড়তো, তারপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা লিখতাম, কিন্তু এখানে আমি তা লিখিনি। এখানে আই লাইক টু টক উইথ মাই সিস্টার হু লিভস ইন কলকাতা, কমা ছাড়া সোজাসুজি সেন্টেন্সটা চলে গেল। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্টকে মডিফাই করছে এবং ডিফাইনও করে দিচ্ছে যে আমার 2-3টে বোন আছে, আমি কোনো বোনের সঙ্গে কথা বলতে চাই না, পার্টিকুলার দ্যাট ভেরি সিস্টার হু লিভস ইন কলকাতা, সেই বোনের সঙ্গেই আমি কিন্তু কথা বলতে চাই। তাহলে আমরা বুঝতে পারলাম ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজটা। এবার যদি প্রশ্ন করা হয় যে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ মানে কমা পড়বে, এই কমা দ্বারা বোঝানো হবে। এইটাকেই দেখো না কেন, এই ক্লজটাকে আই লাইক টু টক উইথ মাই সিস্টার দিয়ে কমা দিলাম, হু লিভস ইন কলকাতা। এই কমা দেওয়ার অর্থই হচ্ছে কিন্তু এটা ব্রেক হয়ে গেল অ্যান্টিসিডেন্ট থেকে অ্যাডজেক্টিভ ক্লজটা। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে আমার একটাই বোন আছে, 2-3টে বোন নাই। আই হ্যাভ অনলি 1 সিস্টার। আর হু লিভস ইন কলকাতা, দিস ইজ অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট মাই সিস্টার। এটা না দিলেও কোনো ক্ষতি হয় না। আই লাইক টু টক উইথ মাই সিস্টার এ পর্যন্ত যদি বলে ছেড়ে দিই তাহলে আমার বাক্যটা সম্পূর্ণ শেষ হবে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটাকে আনতে গেলে আমাকে হু লিভস ইন কলকাতা এটা বসাতে হবে। কমা দিয়ে বসাচ্ছি। এই অ্যাডজেক্টিভ ক্লজটার উদ্দেশ্যটা কি? এই মাই সিস্টারের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। এই নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের যে ফাংশন সেটা হলো অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, আর সেটা কমা দিয়ে আমরা বুঝিয়ে দিই। তাহলে আমরা ডিফাইনিং আর নন ডিফাইনিং এই দুটোর ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। তো নন আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজের অনেক উদাহরণ আছে। প্রিপোজিশন সেট করে আমরা বলতে পারি, দ্য ম্যান উইথ হুম আই প্লে ফুটবল এভরি ডে ইজ এ টিচার। এই যে দ্য ম্যান ইজ এ টিচার, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আর উইথ হুম আই প্লে ফুটবল এভরি ডে, দিস ইজ non-defining relative clause, because a comma has been inserted after the antecedent the man. The man এর পরে কমাটা দেওয়া হয়েছে, তারপরে উইথ হুম আই প্লে ফুটবল এভরিডে, এখানে কমা দিয়ে আবার শেষ করালাম ক্লজটা। তারপরে প্রিন্সিপাল ক্লজের যে প্রেডিকেটিভ পার্ট ইজ এ টিচার সেটা বসিয়ে দিলাম। ম্যান উইথ হুম আই প্লে ফুটবল এভরিডে,
with whom I play football every day. This is an additional information about the man. দ্য ম্যান ইজ এ টিচার, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এখানে যখন অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা সেট করালাম, এর উদ্দেশ্যটা কি? এটা একটা এক্সট্রা ইনফরমেশান নিয়ে আসা। তাহলে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ফাংশন হলো অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশান দেওয়া। যেমন ধরো এখানে দেখো আরেকটা উদাহরণ বলছি আমি। দ্য 9:30 ট্রেন হুইচ ইজ ইউজুয়ালি ভেরি পাংচুয়াল ওয়াজ লেট টুডে। এটাও দেখো দিস ইজ নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে তার ট্রেন নিড নট বি ডিফাইন্ড, কারণ এটা তো বলেই দিচ্ছে 9:30 ট্রেন, এটা অলরেডি ডিফাইন্ড। এটা ডিফাইন করা দরকার নেই, সেই জন্য এটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই ট্রেনের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে, হুইচ ইজ ইউজুয়ালি ভেরি পাংচুয়াল। এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাবাউট দ্য ট্রেন। দিস ইজ রমা হুজ ক্লাস ইউ উইল বি টেকিং। তাহলে দিস ইজ রমা, রমার পরে কমাটা রাখলাম, হুজ ক্লাস ইউ উইল বি টেকিং। এই হুজ ক্লাস ইউ উইল বি টেকিং এটা হচ্ছে কি? নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। হুজ ক্লাস ইউ উইল বি টেকিং এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশান, আর এটাকে কমা দিয়ে বোঝানো হয়েছে। যে কলকাতা ইজ এ সিটি দ্যাট আই অলওয়েজ ওয়ান্ট টু ভিজিট। অনেক তো শহর আছে, কিন্তু তার মধ্যে পার্টিকুলার একটা কলকাতাকে আমি ডিফাইন করে দিলাম, সেটাকেই আমি দর্শন করতে চাই। এটা কিন্তু দিস ইজ নট অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো সব ডিফাইনিং রিলেটিভ ক্লজ। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যান হু জাস্ট কেম ইন। যে লোকটা এই যে এক্ষুনি এসেছিল তার নামটা কি? এটাও ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এগুলো কিন্তু সব দেখো এখানে কিন্তু কমা নাই, কমা অমিটেড। এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ এবং নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে ভাগ করতে পারি। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা মনে রাখা দরকার যে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট যদি হিউম্যান এলিমেন্টস থাকে, সাধারণত আমরা হু এবং হুম এগুলোকে বসাই। কিন্তু নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে এই হু বা হুমকে আমরা কখনোই উঠাতে পারি না, বা এর জায়গায় দ্যাটকেও আমরা আনতে পারি না। যেমন ধরো দ্য বয় হুম আই নো স্ট্যান্ডস ফার্স্ট ইন হিজ ক্লাস এভরি ইয়ার। দেখো দ্য বয়ের পরে কমা পড়েছে, হুম আই নো কমা স্ট্যান্ডস ফার্স্ট ইন হিজ ক্লাস এভরি ইয়ার। দিস ইজ নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বয় হুম আই নো, এইখানে অ্যাডজেক্টিভ ক্লজে হুম আমরা উঠাতে পারি না, বা হুমকে আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রেখে দিতে পারি না। আমরা বলতে পারি না দ্য বয় আই নো, আমাদেরকে বলতেই হবে দ্য বয় হুম আই নো স্ট্যান্ডস ফার্স্ট ইন হিজ ক্লাস এভরি ইয়ার, বা এখানে হুমের জায়গায় আমরা দ্যাটকেও বসাতে পারি না। আবার দেখো একটা উদাহরণ, দ্য ম্যান হু ইজ অ্যান এমিনেন্ট ফিজিশিয়ান ডাজ নট লিভ হিয়ার। এখানেও দেখো এটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দ্য ম্যানের পরে কমা আছে, হু ইজ অ্যান এমিনেন্ট ফিজিশিয়ান এটা একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। দ্য ম্যান ডাজ নট লিভ হিয়ার, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আর এই নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে ম্যানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যেটা হিউম্যান এলিমেন্টস, সেই জন্য হুটা এখানে বসলো। কিন্তু এই হুটাকে আমরা কখনো উঠাতে পারি না, বা এখানে দ্যাটকেও আমরা আনতে পারি না। এমনিভাবে আমরা বলতে পারি যখন নন হিউম্যান এলিমেন্টস যদি অ্যান্টিসিডেন্ট হয়, যেমন ধরো দ্য বিল্ডিং হুইচ লুকস অন টু দ্য পাবলিক স্কোয়ার ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার। এই যে হুইচ লুকস অন টু দ্য পাবলিক স্কোয়ার, দিস ইজ নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। সুতরাং এখানে আমরা হুইচকে উচ্চ অবস্থায়ও রাখতে পারি না, বা আমরা হুইচের জায়গায় এখানে আমরা দ্যাটকেও বসাতে পারি না। ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যে হিউম্যান এলিমেন্টস যদি অ্যান্টিসিডেন্ট হয়, তারপরে আমরা সাধারণত হু বা দ্যাট দুটোই বসাতে পারি। কিন্তু এখানে কিন্তু কোনো এই নিয়মটা কার্যকরী হয় না। এখানে দ্য বয় হু বা দ্যাট কেম হিয়ার ইজ ইন্টেলিজেন্ট, এই দুটোই আমরা বলতে পারি। আবার বলতে পারি দেখো দ্য বুক which or that you bought from the fair is costly, this is defining adjective clause. এই জায়গায় আমরা হুইচকেও উচ্চ অবস্থায় রাখতে পারি, বা আমরা হুইচের জায়গায় দ্যাটকেও আনতে পারি। এইগুলোকে তোমরা মনে রাখবে, কেমন? এটা খুব ভাইটাল জিনিস। নেক্সট দেখো দ্য বয়েজ হু পাসড দ্য রিটেন এক্সামিনেশন
were called for interview। এখানে দেখো যে this is defined in relative clause। কেন? who passed the written examination, এই adjective clause-টা বয়েজকে ডিফাইন করে দিচ্ছে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত বালকেরা লিখিত পরীক্ষায় পাশ করেছিল, মানে সেখানে আরও কিছু কিছু বালক ছিল যে যারা লিখিত পরীক্ষায় পাশ করেনি, ফেল করেছিল, কিন্তু যে সমস্ত বালকেরা লিখিত পরীক্ষায় পাশ করেছিল তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এটাই হচ্ছে একটা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, মনে রেখো। আবার দেখো যে দ্য বয়েজ এর পরে কমা দিলাম, যে হু পাসড দ্য রিটেন এক্সামিনেশন কমা ওয়ার কল্ড ফর ইন্টারভিউ। এই জায়গায় দেখো যে অ্যান্টিসিডেন্ট দ্য বয়েজ, তারপরে কমাটাকে রাখা হলো, তারপর অ্যাডজেক্টিভ ক্লজ হু পাসড দ্য রিটেন এক্সামিনেশন এটা লিখে আবার কমা দেওয়া হলো, তারপরে প্রেডিকেটিভ পার্ট প্রিন্সিপাল ক্লজের ওয়ার কল্ড ফর ইন্টারভিউ লেখা হলো। এই জায়গাটায় আমরা বুঝতে পারছি এটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ বয়েজ যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটাকে আর ডিফাইন করার দরকার নাই, কারণ এখানে সমস্ত বালকেরা যারা পরীক্ষায় দিয়েছিল তারা সবাই রিটেন পরীক্ষায় পাশ করেছে, সেই জন্য সবাইকেই তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ নয়, এটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। Besides these two, there is another adjective clause which comes to be known as sentential relative clause। এই সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ এটা খালি কমেন্ট করে একটা হোল সেন্টেন্স, যেমন বা কতগুলো ক্লজের সিরিজ, কতগুলো ক্লজ আমরা রাখলাম, সেই ক্লজগুলোর উপর কমেন্ট করিয়ে দেয়। আর কমেন্ট করতে গেলে ফার্স্ট স্পিকারও করতে পারে, সেকেন্ড স্পিকারও করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, দ্য ড্রাইভার রেকলেসলি ড্রাইভস হুইচ ইজ হিজ ব্যাড হ্যাবিট। দেখো, দ্য ড্রাইভার রেকলেসলি ড্রাইভস, কমা দিলাম, হুইচ ইজ হিজ ব্যাড হ্যাবিট। এই যে হুইচ সাবঅর্ডিনেটরটা কি করছে, এটা একটা কমেন্ট করছে যে ড্রাইভারটা গাড়ি চালায় খামখেয়ালিভাবে, এটা তার হলো একটা বদ অভ্যাস, খারাপ অভ্যাস, এইগুলো একটা কমেন্ট করিয়ে দিচ্ছে। এই ধরনের কমেন্ট কতগুলো ক্লজ লিখে কমা বসিয়ে কমেন্ট করানো যায়। হি কামস ইন দ্য অফিস লেট অ্যান্ড ডাজন্ট ওয়ার্ক অ্যান্ড টক্স অ্যাট র্যান্ডম, দিয়ে কমা বসালাম, হুইচ ইজ হিজ ওন ফল্ট। এই যে হুইচ ইজ হিজ ওন ফল্ট, লাস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিরিজ অফ দ্য ক্লজেস যে হুইচ ইজ হিজ ওন ফল্ট যেটা সেট করালাম, এটা কিন্তু গোটা এই সব ক্লজগুলোকে উপর একটা কমেন্ট রাখলো। এই জন্যই এটাকে বলা হয় কি সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। অতি তুচ্ছ কথা প্রতিদিনকার জীবনে যা ঘটে, যেমন ধরো, ডু ইউ লাইক টু হ্যাভ এ ফুচকা ডিউরিং টিফিন আওয়ার্স। তখন অন্য একজন বক্তা এসে বলছে, তুমি যাকে কথাটা বলছো সেই বলছে, হুইচ ইজ নট এ গুড হ্যাবিট অ্যাট অল। এই যে হুইচ ইজ নট এ গুড হ্যাবিট অ্যাট অল, ডিউরিং কনভারসেশন সেকেন্ড পার্সন কমেন্ট করলো তোমার এই কথাটার উপর। ডু ইউ লাইক টু হ্যাভ এ ফুচকা ডিউরিং টিফিন আওয়ার্স, এর উপর কমেন্ট করে দিল সেকেন্ড পার্সন, হুইচ ইজ নট এ গুড হ্যাবিট অ্যাট অল। এটাই কিন্তু কি, এটা কমেন্টেড হচ্ছে সেকেন্ড স্পিকারের দ্বারা। এটা হচ্ছে একটা কি সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ তিন প্রকার, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ or restrictive adjective clause, non-defining adjective clause or non-restrictive adjective clause আর sentential adjective clause। এই পর্যন্ত আমরা আজকে পড়লাম, জানলাম অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসিফিকেশন। মেমোরির মধ্যে তোমরা ভালোভাবে রেখে দিবে, এর ওপর আমি অনেক টাস্ক দেব, তোমরা আন্তরিকতার সঙ্গে করবে, কেমন?